বাঙালির ভাত খাওয়া মানেই পাশে একটা ডাল চাই, আর সেই ডাল যদি হয় লাউ দিয়ে তাহলে কিন্তু মন্দ হয় না। আজকে বানাচ্ছি একেবারে ঘরোয়া কিন্তু ভিন্ন স্বাদের লাউ মসুর ডাল। তো এর জন্য এখানে প্রথমেই হাফ কাপ মসুর ডালকে খুব ভালোভাবে 3 থেকে 4 বার ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার নিয়েছি একটা লাউ, এটা পুরোটা ব্যবহার করব না, অর্ধেকটাকে নিয়ে ভালোভাবে এর খোসা ছাড়িয়ে এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। চাইলে একদম সরু সরু করে কেটে নিয়েও কিন্তু করতে পারো। এবার কড়াইতে দিয়েছি কিছুটা সর্ষের তেল। তেল ভালো মতো গরম হয়ে এলে শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর তেজপাতার ফোড়ন দিয়ে একটা সুন্দর গন্ধ উঠলে দিয়েছি স্লাইস করে কাটা কয়েকটা পেঁয়াজ। পেঁয়াজকে খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ যখন এরকম বাদামি রঙের হয়ে আসবে তখন দিয়েছি সামান্য আদা বাটা। আদা একটু ভেজে নিয়ে দিয়েছি কেটে রাখা একটা টমেটো। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়েছি 1 চামচের মতো নুন, যাতে টমেটো খুব ভালোভাবে গলে যায়। টমেটো নরম হয়ে এলে দিয়েছি আমাদের অতি পরিচিত রং বেরঙের কিছু গুঁড়ো মশলা। সামান্য জল দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি যতক্ষণ না তেল ছাড়ছে। মশলা থেকে তেল ছেড়ে এলে এতে ধুয়ে রাখা মসুর ডাল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়েছি টুকরো করে কেটে রাখা লাউ। ডালের সাথে লাউ কিছুক্ষণ নেড়ে চেড়ে 4 থেকে 5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ঢেকে একটু সফট হতে দেব। এবার ঢাকনা খুলে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়েছি 1 কাপ জল। 10 থেকে 15 মিনিট ঢেকে সিদ্ধ করে নিয়ে দিয়েছি সামান্য পরিমাণে চিনি। খেয়াল রেখো ডাল আর লাউ যেন অতিরিক্ত সিদ্ধ না হয়, একটু গোটা গোটা রাখবে, তবে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। সব শেষে দিয়েছি অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো। ব্যাস, তাহলেই রেডি। গরম ভাতের সাথে 1 বাটি ভিন্ন স্বাদের এই লাউ মসুর ডাল একবার ট্রাই করে দেখতে পারো, আশা রাখছি ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু আজকের জন্য এটুকুই, টাটা।